খবর হচ্ছে লেবাননের একের পর এক হামলায় দিশেহারা ইসরায়েল। ইসরায়েল বাহিনী স্থল অভিযান শুরুর পর থেকে বড় ধরনের কোনো সাফল্য পায়নি। তারা এখনো পর্যন্ত নির্ভর করছে ওই আকাশ অভিযানের উপর। আকাশ থেকে ব্যাপকভাবে তারা হামলা চালাচ্ছে, একদিকে লেবানন, অন্যদিকে গাজায়। খুবই জোরদার করেছে, কেননা তাদের স্থল অভিযানের যে ব্যর্থতা, সেই ব্যর্থতা ঢাকার জন্য তারা এই কাজটি করছে। অন্যদিকে আরেকটি বিপদ হয়েছে যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটা কিন্তু নড়বড়ে হয়ে গেছে। এখন হিজবুল্লাহ, হুতি, হামাস বিভিন্ন গোষ্ঠী যে ক্ষেপণাস্ত্র ছুটছে, সেই ক্ষেপণাস্ত্র এসে একেবারে ইসরায়েলের বিভিন্ন প্রান্তে আঘাত হানছে, সরাসরি আঘাত হানছে। তার মানে বোঝা যাচ্ছে যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আগে যতটা মজবুত ছিল সেটি আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। এখন কি হবে সামনে, যদি এটা আরো জোরদার করতে পারে তাহলে পরিস্থিতি কি দাঁড়াবে সেটি নিয়ে ইসরায়েল মহা দুশ্চিন্তার মধ্যে পড়েছে বলে খবরের প্রকাশ। লেবাননে স্থল অভিযান শুরুর পর থেকে চাপে পড়েছে ইসরায়েল। ফাঁদে পড়ে বেঘরে প্রাণ হারাচ্ছে দেশটির সেনারা, অর্থাৎ ইসরায়েলি সেনারা। এবার লেবাননের চালানো রকেট হামলায় দিশেহারা তেল আবিব। একের পর এক হামলায় কাজই করেনি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। গেল এক সপ্তাহের মধ্যে এটা ইসরায়েলের জন্য বড় ব্যর্থতা। অন্যদিকে ইসরায়েলের অভ্যন্তরে ভেতর থেকেও কিন্তু হামলা চলছে, একের পর এক নানা রকম আত্মঘাতী হামলা। ফলে ভেতর থেকে হামলা চলছে, বাইরে থেকেও হামলা আসছে। যে হামলা প্রতিরোধ করা, রুখে দেওয়া কঠিন হয়ে দাঁড়াচ্ছে এই মুহূর্তে। ইসরায়েলের হাইফা শহর লক্ষ্য করে এই রকেট হামলা চালানো হয়। এতে অন্তত 5 জন ইসরায়েলি আহত হয়। গাজায় ইসরায়েলি আগ্রাসনের বর্ষপূর্তিতে এই হামলা লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের, কিন্তু লেবাননের ছোড়া সেই রকেট ঠেকাতে ব্যর্থ হয়েছে ইসরায়েল। এরপরে এই ঘটনায় তড়িঘড়ি তদন্তে নেমেছে দেশটি। ওই রকেটগুলো ঠেকানোর চেষ্টা করা হয়েছিল বলে দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী, কিন্তু উত্তরাঞ্চলীয় সমুদ্র তীরবর্তী শহরে রকেটের আঘাত হানা ঠেকানো যায়নি। এদিকে ইসরায়েলের পূর্ব দিক থেকে একটি সন্দেহভাজন টার্গেট ইসরায়েলের দিকে ধেয়ে আসার কথা জানিয়েছে তেল আবিব। তবে ওই টার্গেট ইসরায়েলের আকাশসীমা পার করতে ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। লেবাননে স্থল অভিযান শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দিক থেকে ইসরায়েলের উপর হামলা চালানো হচ্ছে। একসঙ্গে সব দিক সামলানো ইসরায়েলের জন্য কঠিন হয়ে দাঁড়াচ্ছে। এই হচ্ছে পরিস্থিতি। তবে এখনো চূড়ান্তভাবে বলা যাবে না যে এই হামলায় ইসরায়েলকে লক্ষ্য করে যে হামলাগুলি চালাচ্ছে হিজবুল্লাহ বা অন্যান্যরা, সেটা খুব সফল হয়েছে বা এর ফলে ইসরায়েল পিছু হটছে, এটা বলা যাবে না। তবে তাদের স্থল অভিযানটা যে বাধার মুখে পড়েছে এবং এটা ধীর গতিতে চলছে, এটা বোঝা যাচ্ছে যে তারা সেই পাহাড়ি পথ, অচেনা পথ, এই পথগুলো তারা পাড়ি দিতে পারছে না এবং কোনো কোনো ক্ষেত্রে তারা ফাঁদের মধ্যে পড়ছে। চতুর্দিক থেকে আক্রমণের মুখে পড়ে তারা দিশেহারা হয়ে যাচ্ছে। তো ফলে এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি। দর্শক, আপনাদেরকে নিশ্চয়ই কোনো ডেভেলপমেন্ট হলে আপনাদেরকে জানাবো। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।